প্রবন্ধের মেন সূত্র হচ্ছে পতঙ্গ। একটি পতঙ্গের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে, বা একটা পতঙ্গের জীবনের দাবি কি, বা একটা পতঙ্গ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন বিষয়টাকে তার প্রধান দাবি বলে মনে করে, এই নিয়েই এই বিশেষ এই প্রবন্ধ। তো কমলাকান্তের দপ্তরে বসে যখন লেখক প্রায় সময়ই অর্থাৎ আফিম খায়, ওই আফিমের নেশায় বা আফিমের ঘোরে তখন যাকেই সে দেখতে পায় বা তাকে নিয়ে সে প্রবন্ধ লিখতে বসে যায় বা গল্প লিখতে বসে যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই গল্পের প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে পতঙ্গ। বাবুর বৈঠকখানায় সেজ জ্বলতেছিল। সেজ বলতে আগেকার দিনে মানুষের ঘরে অন্ধকারকে দূর করার জন্য মানুষ কি করতো, মোমবাতি জ্বালাতো অথবা প্রদীপ জ্বালাতো, অথবা কোনো জ্বালানোর জন্য প্রদীপ অথবা মোমবাতি ইউজ করতো। দিন অত্যাধুনিক হওয়ার কারণে সেই মোমবাতি প্রদীপ এগুলো উঠে গিয়ে হ্যারিকেন বা ওই লণ্ঠন জাতীয় কিছু জিনিস, মানে কাঁচ দিয়ে ঘেরা, তার ভেতরে আগুনটা জ্বলে, এরকম কিছু জ্বলছিল। আর মেম সাহেবী ধরনে বসিয়া আছি। বাবু দলাদলির গল্প করতেছিল। বাবু মানে যারা যারা ওই বৈঠকখানায় বসেছিল তারা সবাই দলাদলির গল্প করছিল, মানে এই পার্টি এই করে, ওই পার্টি ওই করে, মানে পার্টি বলতে সিপিএম, তৃণমূল, বিজেপি, এই ধরনের এই দলাদলির গল্প করছিল আর কি। আমি আফিম চড়াইয়া ঝিমাইতেছিলাম, মানে লেখক নিজে আফিমকে ঝিমাচ্ছিল। দলাদলি চাটিয়া মাত্র বেশি করিয়া ফেলেছে, মানে দলাদলির কথা তারা এত বেশি বলে ফেলছে, তারা নিজেরাই জানে না কোন দিকে তারা যাচ্ছে। এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরায় এই ফল যে ঊনবিংশ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করিয়া অদ্য রাতে নসিরাম বাবুর বৈঠকখানায় বসিয়া মাত্রা বেশি করিয়া, এই মাত্রা যে বেশি করিয়া ফেলিবেন, সুতরাং আমার সাধ্য কি হবে তাহার অন্যথা করি। অর্থাৎ ওই নসিরাম বাবুর বৈঠকখানায় ওই কমলাকান্তের দপ্তরের যে সমস্ত প্রবন্ধ বা গল্পগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সবগুলো ওই নসিরাম বাবুর দপ্তরখানায় বসে বসে লেখক আফিম খাচ্ছেন। আর আফিম খেয়ে ওই কমলাকান্তের দপ্তরে আরো অনেক প্রবন্ধ বা আরো অনেক গল্প রয়েছে, তার মধ্যে একটি বললাম বেড়াল। তো যে সমস্ত আশেপাশের প্রাণীদেরকে তিনি দেখেন, তাদের মনের ভাবের সঙ্গে সমাজ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করেন, এবং এই নিয়েই তার লেখালেখি। ঝিমাইতে ঝিমাইতে দেখিলাম যে একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইতেছে। একটা পতঙ্গ এসে, মানে পতঙ্গ বলতে হতে পারে সেটা পিঁপড়ে, হতে পারে সেটা মৌমাছি, হতে পারে সেটা ভিমরুল, হতে পারে যা যে কোনো ইচ্ছা, যারা ওই আগুন, বা হতে পারে ওই আলোর পোকাগুলো, যারা আর কি আলো দেখে আলোর সামনে এসে ভনভন ভনভন করে ঘুরে বেড়ায়, সেই ধরনের পোকাকে এখানে পতঙ্গের সঙ্গে তুলনা করা হচ্ছে বা পতঙ্গ বলা হচ্ছে। চো বো করে শব্দ করতেছে। আফিমের আফিমের ঝোঁকে মনে করিলাম পতঙ্গের ভাষা কি বুঝতে পারি না, মানে পতঙ্গ কি বলতে চাইছে। ওই একটা মশা যখন এসে কানের করে বো করে করে, তুই বুঝতে পারিস যে মশাটা তোকে কি বলতে চাইছে, কিন্তু লেখক এখানে আফিমের ঘরে ওই পতঙ্গটার ভাষা বোঝার চেষ্টা করছে, যে পতঙ্গটা ওই আলোর সামনে এসে ঘুরছে আর কি বলছে। কিছুক্ষণ কান পাতিয়ে শুনিলাম, কিছুই বুঝতে পারলাম না। মনে মনে পতঙ্গকে বলিলাম, তুমি কি চোঁ বো করিয়া বলিতেছ, তো আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন হঠাৎ আফিম প্রসাদাত দিব্য কর্ণপ্রাপ্ত হইলাম। তখন আমি আফিমের ঘোরে, মানে আফিমের ঘোরে চূর্ণ হয়ে আমি ওই পতঙ্গের ভাষা বুঝবো বলে তার ভাষার দিকেই কান পাতলাম। মানে এই কথায় আছে না, মদের খেয়ালে মুতেছি দেয়ালে, কোথায় বাথরুম করে সে নিজেও জানে না, এই মদের খেয়ালে ভাবছে সে বাথরুমেই বাথরুম করছে, তো ঘরের বিছানাই মুতে ফেললো। এরকম একটা ব্যাপার। নেশা মানুষের এমন একটা জিনিস, যখন মানুষটা নেশা করে তখন সে জানে না যে কখন সে সেই পুরো ওপার কি করে সে নিজেও জানে না। আমি আলোর সঙ্গে কথা কইতেছি, তুমি চুপ করো, তুমি চুপ করো। তখন সে বলল,
যে আমি আলোর সঙ্গে কথা বলছি, তুমি চুপ করো, মানে পতঙ্গটা যেন লেখককে এই কথাটা বলছে। লেখক যখন পতঙ্গকে জিজ্ঞেস করলো তুমি কি বলতে চাইছো, আমি তখন চুপ করিয়া পতঙ্গের কথা শুনিতে লাগিলাম। পতঙ্গ বলিতেছে, দেখো আলো মহাশয়, তুমি সকাল তুমি সেকালে ভালো ছিলে, পেতলের পিলসুজের ওপর মোটা প্রদীপের শোভা হইতো, আর আমরা আমরা স্বচ্ছন্দে পুড়িয়ে মরিতাম। মানে আগেকার দিনের মানুষ ওই পিলসুজ, যেগুলোকে বলে পিলসুজ, ওই পিলসুজের ওপর প্রদীপ জ্বলতো, আর প্রদীপের আশেপাশে এসে পতঙ্গগুলো ঘুরতো, এরকম ভাবে ঘুরে ঘুরে এসে তারাই আগুনে পুড়ে মরতো। এটাই হচ্ছে একটা পতঙ্গের জীবনের শেষ পরিণতি, এটাই হওয়া উচিত, মানে তাদের দাবি, মানে পতঙ্গদের দাবি যে আলোটা জ্বলতো বলেই আমি, আলোটা উন্মুক্ত অবস্থায় ছিল বলেই আমরা এসে তার মধ্যে জ্বলে পুড়ে মরতে পারতাম, কিন্তু এখন ওইরকম এত বেড়া জালের কারণে আমরা ওই সহজে মরতে পারছি না। হিন্দুর মেয়েরা আশা ভরসা থাকিতে কখনো পুড়িয়া মরিতে চায় না, আগে বিধবা হয় তবেই পুড়িয়া মরিতে বসে। হিন্দুর মেয়েরা, এখানে পতঙ্গ নিজেকে হিন্দুর মেয়ের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে, মানে হিন্দুদের মেয়েরা কখনো কেউ পুড়ে মরে না, তারা যখন বিয়ে হয়, বিয়ের পর যখন স্বামী মারা যায়, সতীদাহ প্রথা যখন ছিল, যখন স্বামী মারা যায় স্বামীর সঙ্গেই তাকে চিতায় তুলে দেওয়া হতো তখনকার দিনে। মানে হিন্দুর মেয়েরা এইভাবে আগুনের সংস্পর্শে এসে মানে আগুনের মৃত্যুবরণ করতো। তাই বলছে মানে পতঙ্গ নিজেকে ওই হিন্দুর মেয়ের সঙ্গে তুলনা করার চেষ্টা করছে। তো আমরা কেবলই সকল সময় আত্মবিসর্জনে ইচ্ছুক, আমাদের সঙ্গে স্ত্রী জাতির তুলনা, মানে মেয়েরা যদি বিয়ে হয়, বিয়ের পর যখন বিধবা হবে তারপর তারা আগুনে পুড়ে মরবে, কিন্তু আমাদের তো ওরকম কোনো দাবি দেওয়া নেই, আমাদের, আমরা পুড়ে মরতেই চাই, যে আমাদের বিয়ে হবে তারপর আমরা বিধবা হব তারপর আমরা মরবো। আমাদের সঙ্গে হিন্দু মেয়েদের তুলনা করলে চলবে? কমলাকান্তকে বলছে ওই পতঙ্গটা, মানে আমাদের জন্য আগুনকে উন্মুক্ত করে দেওয়া হোক, আমরা আগুনে যে কোনো সময় আত্মবিসর্জন করতে আমরা আমরা পিছু পা হই না, ওটাই আমাদের জীবনের দাবি। এখন গল্পটা এই উপন্যাস এই প্রবন্ধটা তো তোদের কাছে খুব বোকা বোকা মনে হচ্ছে, যখন উপন্যাসটা শেষের দিকে যাব তখন বুঝতে পারবি যে আসল অন্তর্নিহিত রস বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মধ্যে কি তুলে ধরেছেন। আমাদিগকে ন্যায় স্ত্রী জাতির রূপে শিখা জ্বালিতে দেখিলে ঝাঁপ দিয়ে পড়ে বটে, অর্থাৎ আমাদিগের ন্যায় স্ত্রী জাতির রূপে শিখা জ্বলিতে জ্বলিতে ঝাঁপ দিয়ে পড়ে বটে, মানে আমাদের ন্যায়, আমরা মানে পতঙ্গরা, আমাদের স্ত্রী জাতিরা তো চিরকাল তাদের রূপে মুগ্ধ, আত্মবিলাসে মুগ্ধ, তাদের একটা স্বপ্ন যে তারা স্বামীর ঘরে যাবে, স্বামীর সঙ্গে ঘর সংসার করবে, তারপর সে বিধবা হবে, তারপর সে চিতার আগুনে উঠবে, কিন্তু আমাদের তো সেইরকম কোনো দাবি দেওয়া নেই, আমরা পতঙ্গ হয়ে জন্মেছি, আমাদেরকে আগুনে পুড়ে মরতে হবে, এটাই হচ্ছে আমাদের জীবনের দাবি। এছাড়া আমাদের কোনো জীবনের দাবি দেওয়া নেই, আমাদের কোনো শখ নেই, আমাদের কোনো আহ্লাদ নেই, আমাদের কোনো স্বাচ্ছন্দ্য নেই। কি টুকছিস? ইংলিশের টোকার কি আছে, শুধু উত্তর লেখ। দেখো, পুড়িয়া মরিতে আমাদের রাইট আছে, আমাদের এটা চিরকালের হক, আমরা পতঙ্গ জাতি, পূর্বপার আলোতে পুড়িয়া মরিতে আসিতেছি, কখনো কোনো আলো আমাদের বারণ করে নাই, তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো বারণ করেনি। তুমি কাঁচ মুড়ি দিয়ে আছো কেন প্রভু? আমরা গরিব পতঙ্গ, আমাদের ওপর সহমরণ নিষেধের আইন জারি কেন? আমরা কি হিন্দুর মেয়ে যে পুড়িয়ে মরতে পারবো না? মানে এত ধরনের আগুনকে সে তুলনা করছে ওই কাঁচের লণ্ঠনটার সঙ্গে, বলছে প্রদীপের আলো, মোমবাতির আলো, কাঠের আলো, বাতি, সবকিছুর আলোর তাদের তো কোনো বারণ নেই আমাদেরকে পুড়িয়ে মারার জন্য। তাহলে তুমি কে মশাই, আমাদের জন্য এত বাধা নিষেধ করে রেখেছো, আমাকে কেন পুড়ে মরতে দিচ্ছ না? শুধু যদি জ্বলন্ত রূপে শরীর না ঢালিতাম,
ও না, আচ্ছা, আরেকটা লাইন আছে। আমাদিগের ন্যায় স্ত্রী জাতির রূপের শিখা জ্বলিতে দেখিলে ঝাঁপ দিয়ে পড়ে বটে, ফলে এক আমরাও পুড়িয়ে মরি, তাহারাও পুড়িয়ে মরে। কিন্তু দেখো না, দেখো সেই দাহতে তাদের সুখ, আমাদের কি সুখ? আমরা কেবল পুড়িবার জন্যই পুড়ি, মরিবার জন্যই মরি। স্ত্রী জাতিতে পারে, তবে আমাদের সঙ্গে তাদের তুলনা কেন? মানে তারা তারা রূপের অহংকারে পুড়ে মরে। মেয়েরা, একটা মেয়েকে যত সুন্দর দেখতে হবে, তত তার ভালো ঘরে বিয়ে হবে, তত সে স্বামীর সুখ পাবে। কিন্তু তারা তাদের আত্মগ্লানি এবং আত্মঅহংকারে পুড়ে মরে। কিন্তু আমরা তো পুড়ে মরি আমাদের নিজেদের জন্য, আমাদের কোনো দাবি নেই। আমরা যে পুড়ে মরছি, এর জন্য আমাদের কোনো আত্মঅহংকার নেই, এর জন্য আমাদের কোনো দাবি নেই যে আমরা কেন পুড়ে মরবো। আমাদের পুড়ে মরার জন্য আমাদের কোনো নিষেধাজ্ঞা জারি করা হোক, তাদের কোনো দাবি নেই। তারা জানে তারা পতঙ্গ হয়ে জন্মেছে, তাদের শেষ নিয়তি তাদের পুড়েই মরতে হবে। ওই হয় প্রদীপের শিখায়, নয় আগুনের শিখায়, কোনো আগুনের শিখায় তাদের পুড়ে মরতেই হবে। এটাই বড় আদি কাল থেকে, আদি অনন্ত কাল থেকে চলে আসছে। শোনো, যদি জ্বলন্ত রূপে শরীরে না ঢালিলাম, তবে শরীর কেন? অন্য জীবে কি ভাবে, তাহা বলিতে পারি নাই। কিন্তু আমরা পতঙ্গ জাতি, আমরা ভাবিয়ে পাই না কেন এ শরীর লইয়া কি করিব? নিত্য নিত্য কুসুমের মধু চুম্বন করি, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্যকরণের বিচরণ করি, তাহাতে কি সুখ? ফুলের সেই এক গন্ধ, মধুর সেই এক প্রকার প্রতিভা, এমন এমন আশার পুরাতন বৈচিত্র্য শূন্য জগতে থাকিতে আছে। কাছের বাইরে আইসো, জ্বলন্ত শিখারূপে শিখায় গা ঢালিব। অর্থাৎ আমি চারিদিকে বিচরণ করে বেড়াই, ফুলে ফুলে মধু খেয়ে বেড়াই, সেখান থেকে মধু সংগ্রহ করি, এবং বিশ্ব সংসারে আমি স্বাধীন মুক্ত অবস্থায় থাকি। কিন্তু তোমার কি স্বাধীনতা? তুমি তো ওই আছো কাঁচের ভেতরে জ্বলছো দপদপ করে। ওই প্রদীপকে সে বলছে, ওই লণ্ঠনটাকে সে বলছে। তো তুমি বিশ্ব সংসারে বেরিয়ে আসো, নিজেকে উন্মুক্ত করো, আমাকে তোমার আগুনে ঝাঁপ দিতে দাও, তবে তো তুমি বুঝবে যে বিশ্বের স্বাধীনতার কি সুখ। দেখো, আমার ভিক্ষাটি বড় ছোট, আমার প্রাণ তোমাকে দিয়ে যাইব, লইবে না? দিব বই তো গ্রহণ করিবে না, তবে ক্ষতি কি? তুমি রূপ পোড়াইতে জন্মিয়েছ, আমি পতঙ্গ পুরিতে জন্মেছি, পুরিবার জন্য জন্মেছি। যে যার যে কাজ করিয়া যাও, তুমি হাসিতে থাকো, আমি পুরি। অর্থাৎ আগুনকে বলছে, আমি পোড়ার জন্যই জন্মেছি, আমি পতঙ্গ, অর্থাৎ পোড়াই হলো আমার ধর্ম। তো তুমি আগুন, তোমারও প্রধান ধর্ম আমাকে পোড়ানো। সে আগুনকে বলছে তার প্রধান ধর্ম তুমি আমাকে পোড়াও, আমার প্রধান ধর্ম আমি তোমাতে পুড়ি। মানে আমার কাজ পুড়ে মরা, তোমার কাজ আমাকে পোড়ানো। দেখো, এই তুমি বিশ্ব 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 সক্ষম, তোমাকে রোধিতে পারে জগতে এমন কিছু নেই। আগুন, আগুন এমন একটা জিনিস যাকে কেউ কখনো রোধ করতে পারে না। সে যেখানেই লাগবে সেখানেই ছারখার করে দেবে। যার আগুন হোক, ক্ষুধার আগুন হোক, লোভের আগুন হোক, তৃষ্ণার আগুন হোক, বা যে কোনো আগুন, বা রূপের আগুনই হোক, যে আগুন যেখানে লাগবে সে তাকে ছারখার করে দেবে, যতক্ষণ না সে শেষ হবে, তার অহংকারের আগুনই হোক। তুমি কাঁচের ভিতর লুকিয়ে আছো কেন? তুমি জগতের গতির কারণ, কার ভয়ে তুমি ডোমের ভেতরে লুকিয়ে আছো? কেন কেন ডোম গড়িয়াছে? কোন ডোম তোমাকে ওই ডোমের ভেতর পুরিয়াছে? তুমি যে বিশ্বব্যাপী কাঁচ ভাঙিয়া আমায় দেখা দিতে পারো না? মানে যে এইরকম কাঁচ দিয়ে বানিয়েছে, মানে আগুনকে বলছে যে বানিয়েছে তাকে ডোমের সঙ্গে তুলনা করছে, কারণ ডোম তো মানুষকে আগুনে পোড়ায়। তাই এখানে আগুনকে বেঁধেছে কোনো ডোম, তাই সেই মানুষটিকে, যে আর কি এই কাঁচের আবিষ্কার করেছে, এই কাঁচ দিয়ে
ঘিরে থাকা লণ্ঠনটাকে আবিষ্কার করেছে, সেই মানুষটিকে ডোমের সঙ্গে তুলনা করছে। তুমি কি তা আমি জানি না, আমি জানি না, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জগতের ধ্যান, নিদ্রার স্বপ্ন, জীবনের আশা, মরণের আশ্রয়। তোমাকে কখন জানিতে পারিব না, কখনো জানিতে পারিব না, জানিতে চাইও না। যেদিন জানিব সেই দিন আমার সুখ যাইবে। কাম্য বস্তুর স্বরূপ জানিলে কাহারও সুখ থাকে? মানে আমি যেটা দিয়ে সুখ অর্জন করছি, কোনো কোনো মানুষ আছে সে সারা জীবন পয়সার পেছনেই দৌড়ায়, কোনো কোনো মানুষ আছে সে সারা জীবন তার নিজের ক্ষমতা কায়েম করার জন্যই দৌড়ায়। সে কি জানে যে পয়সার পেছনে দৌড়াতে 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 শেষ পর্যন্ত জীবনে এসে যখন জীবনটা যখন শেষ হবে, তার জীবনের কোনো সুখই সে অর্জন করতে পারবে না। শেষ বয়সে এসে তাকে মৃত্যুর সঙ্গে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হবে। সারা জীবন তো সে পয়সার পেছনেই দৌড়ে গেছে। কখনো সে জেনেছে এই পয়সা থেকে, পয়সার বাইরেও জীবনে কোনো সুখ থাকে, সেই সুখ স্বাচ্ছন্দ্যকে কিভাবে ভোগ করতে হয়। একটা মানুষ, কেউ কেউ আছে তাদের নিজেদের আত্মজ্ঞানী বাড়ানোর জন্য, মানে নিজের ক্ষমতাকে কায়েম করার জন্য, মানে সে পাড়ার মন্ত্রী বা নেতা বা দাদা, সেই জিনিসটা করার জন্যই আজীবন তার মধ্যেই ডুবে গেছে। কেউ কেউ পণ্ডিত ব্যক্তি, কেউ কেউ বিদ্বান ব্যক্তি, কেউ কেউ সায়েন্টিস্ট, তারা সেই সমস্ত বিষয়ের মধ্যেই নিজেদের জীবনকে সন্নিবিষ্ট করে রেখেছে। এর বাইরেও যে একটা জীবন আছে সেটাকে তারা কোনোদিন এনজয় করেনি, মানে উপভোগই করেনি। তাই সেটা পতঙ্গটা করে, কিন্তু পতঙ্গের জীবনে শেষ দাবি হচ্ছে তাকে তার যেটা, যার যেটা ধর্ম তাকে সেটা করতে দেওয়া হোক, মানে তাকে আগুনে পুড়েই মরতে হবে। এটাই তার জীবনের নিয়তি। একটা পতঙ্গের জীবনের নিয়তি হচ্ছে এটাই। সে জীবনে যা কিছুই করুক না কেন, যে যাই দাবি দাওয়া পূর্ণ করুক না কেন, যে কোনো সুখ অর্জন করুক না কেন, শেষ পর্যন্ত শেষ সময় এসে তার মৃত্যু হতে হবে ওই আগুনে পুড়ে। তোমাকে কি পাইব না? কতদিন তুমি কাঁচের ভেতরে থাকিবে? আমি কাঁচ ভাঙিতে পারিব না। ভালো থেকো, আমি ছাড়িব না, আবার আসিতেছি, বলে বোঁ করে পতঙ্গটা চলে গেল। মানে তার তো ক্ষমতা নেই কাঁচকে ভেদ করে তার ভেতরে ঢুকে সে আগুনে পুড়ে মরবে। তাই বললো আমি আবার ফিরে আসবো। এই লণ্ঠনটাকে এত জ্ঞান দিয়ে পতঙ্গ দৌড়ে চলে গেল। এবারে আসি আমাদের বঙ্কিমচন্দ্র কি বলছে এই পতঙ্গের ভাষা শুনে। পতঙ্গ উড়িয়া চলিয়া গেল। নসিরাম বাবু ডাকিল, কমলাকান্ত। আমার চমক হইয়া চাহিয়া দেখিলাম বুঝি বড় বড় ঢুলিয়া পড়িয়াছিলাম, কিন্তু চাহিয়া দেখি নসিরামকে চিনিতে পারিলাম না। দেখি নসিরামই যেন একটা বড় পতঙ্গ। দেখে মনে হলো বৃহৎ একটা পতঙ্গ বালিতে ঠ্যাস দিয়ে তামাক টানতেছে। সে কথা কইতে কইতে লাগিল আমার বোধ হইতে লাগিল যে সে চো বো করিয়া কি সব বলিতেছে। মানে নসিরাম বাবু ওকে যা বলছে, নসিরাম বাবুকে সে একটা বিশাল বড় পতঙ্গ বলে মনে করছে, যেন চো বো করে আফিমের নেশায়, আর চো বো করে যেন কিছু বলতে চাইছে। এখন হইতে আমরা বোধ হইতে লাগিল যে মনুষ্য মাত্রই পতঙ্গ, মানুষ মাত্রই পতঙ্গ। যে কোনো মানুষ, সব মানুষের একটা দাবি আছে। যে কোনো মানুষ, মানুষ মাত্রই তার দাবি আছে। কোনো মানুষ এরকম নিঃস্বার্থ ভাবে তার জীবনকে আগুনে পুড়িয়ে দেবে না। কি আমরা সবাই পতঙ্গ, আমাদের সবার জীবনে কারোর না কারোর কোনো দাবি আছে। সকলেই এক একটি বন্যি আছে, সকলেই সেই বন্যিতে পুড়িয়া মরিতে চায়। সকলেই মনে করে সেই বন্যিতে পুড়িয়া মরিতে তাহার অধিকার আছে। কেউ মরে, কেউ কাছে বাঁধিয়া ফিরিয়া আসে। বন্যি বলতে আগুনের শিখা। সবার জীবনে সবাই চায় পুড়ে মরতে, সব মানুষ। যদি সব মানুষই পতঙ্গ, তাই সব মানুষই চায় পুড়ে মরতে। কি কিছু ভুল বলছি? সব মানুষ চায় পুড়ে মরতে। কেউ টাকার নেশায় পুড়ে মরতে চায়, কেউ নিজস্ব আত্মগ্লানি পূরণ করার জন্য পুড়ে মরতে চায়। আমার ওই মেয়েটিকে চাই, ওই মেয়েটিকেই আমার বিয়ে করতে হবে, এই আশায় পুড়ে মরতে চায়।
আমার ওই ছেলেটাকে ভালো লাগে, ওই ছেলেটাকে আমায় বিয়ে করতেই হবে, ওই ছেলেটার সঙ্গে আমাকে জীবন কাটাতেই হবে, সেই আগুনের নেশায় পুড়ে মরে। সব মানুষই পতঙ্গ। কেউ কেউ কাছে বাঁধিয়া ফিরে আসে, আবার কেউ যারা পারে না সবকিছু অর্জন করতে, মানে জীবনে যারা সাকসেস হতে পারে না, তাদের জীবনেই ওই কাঁচের মতো দেয়াল তাদের সামনে এসে একটা দাঁড়িয়ে পড়ে। জ্ঞান বন্যী, ধন বন্যী, মান বন্যী, রূপ বন্যী, ধর্ম বন্যী, ইন্দ্রিয় বন্যী, সংসার বন্যী। এই সব কিছুই আগুন। জ্ঞান, কেউ কেউ চায় জ্ঞান অর্জন করতে, এই পণ্ডিত ব্যক্তিরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সারা জীবন চেয়েছে জ্ঞান অর্জন করতে, তারা জ্ঞানের পেছনেই দৌড়ে বেরিয়েছে। বিশ্ব সংসার সম্পর্কে তাদের কোনো জ্ঞানই, তারা বই লিখবে কখন তখন? তাহলে তা এটা তাহলে তাহলে তারা তো এই আগুনেই পুড়ে মরেছে। ধন বন্যী, কারোর কাছে সম্পত্তি হচ্ছে বা টাকা উপার্জন, মানে টাকাটাই হচ্ছে আগুন, কেউ টাকার নেশায় পুড়ে মরেছে। মান বন্যী, কারোর কাছে আবার মান, নিজের আত্মমর্যাদা, নিজের মান সম্মানটা, সেই আগুনে পুড়ে মরেছে। যেমন করেই হোক, এই ধর ও আমার মেয়ে, ও একটা ডোমের ছেলেকে ভালোবাসে, ডোমের ছেলেকে কুপিয়ে মেরে দিলাম, আমার মেয়ে ড্যাং ড্যাং করে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিলাম, এটা আমি পাপ করলাম, কিন্তু আমার মান তো বজায় রইলো। সংসারে তো কেউ আমায় আঙুল তুলে বলতে পারবে না তোর মেয়ের সঙ্গে ডোমের ছেলের বিয়ে হয়েছে। এই যেখানে আমার মান বজায় রইলো, মানের আগুনে আমি পুড়ে মরলাম, তাকে আমি দেখলাম না, আমার সন্তান সন্ততি কি চায় সেটা দেখলাম না। এবার আসি রূপ বন্যী, কেউ কেউ আসে, কেউ তারা তাদের রূপের ছটায় জ্বলে মরে। আবার ধর্ম বন্যী, ধার্মিক মানুষ, এই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তারপরে তোর আর কারে তো বলবো, লালন ফকির, রামকৃষ্ণ, এরা সারাজীবন ধর্ম সাধনা করেই সেই আগুনে জ্বলে পুড়ে মরেছে। তারপর আছে দরিদ্র, ইন্দ্রিয় বন্যী, কেউ ইন্দ্রিয়কে জয় করার জন্য, তাদের পঞ্চ ইন্দ্রিয়কে ঠিক রাখার জন্য, এক্সাম্পল ফর অর্জুন। সংসার বন্যিময়, আমাদের এই গোটা সংসারটাই পুরোই আগুনে মানে বন্যিময়। আবার সংসার কাঁচময়, আবার সংসার যেমন বন্যিময়, সংসার কাঁচময়। সবার জীবনেই কোনো না কোনো চলার পথে, মানে তুই জীবনে সাকসেস হওয়ার পথে, সাকসেস হওয়ার পেছনে এরকম কাঁচের দেয়াল যেদিন একটা আসে, সেই মানুষটা কিভাবে প্রকৃত সাকসেস হবে। বাধা তো মানুষের জীবনে আসতেই হবে, বাধা না আসলে, সেই বাধাকে না অতিক্রম করতে শিখলে, কখনোই সেই মানুষটা সংসারে সমাজের জন্য পারফেক্ট হতে পারবে না। শুধু হারিয়ে ফেলছি তো। এই আলো দেখিয়া মোহিত হইয়া যাতে ঝাঁপ দিতে যাই, তাহা কেবল তাহা পাই না, আবার ফিরিয়ে বো করিয়া চলিয়া যাই, আবার ফিরিয়া বেড়াই, কাঁচ না থাকিলে সংসারে এতদিন পুড়িয়াই যাইতো। সত্যি কথাই তাই, কাঁচ যদি না থাকতো, এই সংসারে যদি না কোনো বাধা থাকতো, এই সংসার কবে পুড়েই যেত। সবাই তো চায় টাকা উপার্জন করতে, তাহলে সমাজের কিছু কিছু এক শ্রেণীর মানুষের হাতে এত বেশি টাকা চলে আসতো, আর গোটা বিশ্বের মানুষ এই ভিখারি হয়ে রাস্তায় খুঁটে খুঁটে পড়ে মরে যেত, যদি এই বাধার দেয়ালটা থাকতো। আজ বাধার দেয়াল আছে বলেই সমাজে ধনী দরিদ্র মধ্যবিত্ত এই তিন শ্রেণীর উদ্ভব হয়েছে, কিন্তু বা যে কোনো জিনিসের মধ্যে একটা লাগাম তৈরি হয়েছে, মানুষ চাইলেই সেটা করতে পারে না। তুই এক্ষুনি চাইলে ওকে এক্ষুনি মার্ডার করে দিবি, তুই চাইলেই পারবি না, তোকে জেলে যেতে হবে কিন্তু যদি ধরা পড়িস। এটাই হচ্ছে কাজ, মানে এটাই হচ্ছে লাগাম। কাঁচ না থাকিলে সংসার এতদিন পুড়িয়া যাইত। যদি সকল ধর্মবিদ চৈতন্যদেবের ন্যায় ধর্ম মানুষ প্রত্যক্ষ দেখিতে পাইতো, তবে কয়জন বাঁচিত। সবাই যদি ভগবান শ্রী চৈতন্যদেব হয়ে যেত, তাহলে সবাই চৈতন্যই হয়ে যেত, চৈতন্য তো একজন হতো না। এবার বুঝতে পারছিস ব্যাপারটা, ধর্মকে সবাই ভালোবাসে, ধর্ম কিন্তু একজন মানে বিশেষ কাউকেই ধর্ম পায়,
মানে ভগবানের প্রতি প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা সবারই আছে সংসারে, কিন্তু ভগবান কিন্তু সবাইকে চায় না, ভগবান সেই একজনকেই চায়। বাকি জনের জন্য কিন্তু এই কাঁচের দেয়াল উপস্থিত। অনেকে আবার জ্ঞান বহ্নির আবরণে কাঁচে ঠেকিয়া রক্ষা পায়, যেমন সক্রেটিস, গ্যালিলিও তাহাতে পুড়িয়া মরিল। সক্রেটিস, গ্যালিলিও সারা জীবন বিজ্ঞান চিন্তা ভাবনা করে করেই তার মধ্যেই তারা সেই জ্ঞানেই পুড়ে মরে গেল। তাই সক্রেটিস, গ্যালিলিও কিন্তু একজনই ব্যক্তি, অন্য কেউ কিন্তু সক্রেটিস হতে পারবে না, অন্য কিন্তু কেউ কিন্তু গ্যালিলিও হতে পারবে না। তারা অন্য কেউ হতে পারতো, তাদের সবার সমাজে সবার কাছে ওই কাঁচের দেয়াল এসে পৌঁছে গেছে, সেসব পতঙ্গদের কাছে, মানুষ রূপী সেই সব পতঙ্গদের কাছে। রূপ বর্ণী, ধন বর্ণী, মান বর্ণীতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়িয়া মরিতেছে, আমরা সচক্ষে দেখিতেছি। এই বর্ণীর দাহ যাহাতে বর্ণিত হয় তাহাকে কাব্য বলি। মহাভারতের মান বর্ণী সৃজন করিয়া দুর্যোধন পতঙ্গকে পোড়াইলেন, জগতের অতুল্য কাব্যগ্রন্থের সৃষ্টি হইল। নিজস্ব মান বাঁচানোর জন্য দুর্যোধনকেও কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুবরণ করতে হয়েছিল। দুর্যোধনের এত বেশি অহংকার, এত বেশি দর্প, সেই দর্প কিন্তু শেষ পর্যন্ত চূর্ণ হতে হয়েছিল। জগতের অতুল্য কাব্যগ্রন্থ সৃষ্টি হলো মহাভারত। জ্ঞান বর্ণিতে দাহের গীত প্যারাডাইজ লস্ট। ধর্মবন্দির দ্বিতীয় কবি সেন্ট পল। ভোগবন্দির পতঙ্গ অ্যান্টনি ক্লিওপেট্রা হচ্ছে ওই ইতালি রোমের একজন রানী, যার রূপে একদম সে পরিপূর্ণ ছিল। রূপ বন্যির রোমিও জুলিয়েট, ঈর্ষা বন্যির ওথেলো, গীত গোবিন্দময় ও বিদ্যাসুন্দরী ইন্দ্রিয় বন্যী জ্বলিতেছে। স্নেহ বন্যিতে সীতা পতঙ্গের দাহর জন্য রামায়ণের সৃষ্টি। বন্যী কি আমরা জানি না? এই আগুনগুলো ছিল বলেই কিন্তু আজ সমাজে এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিদের জন্ম বা বিশিষ্ট মহাকাব্যের জন্ম হয়েছে। আজ সীতা ছিল বলেই রামায়ণ লেখা হয়েছে, দুর্যোধন ছিল বলেই মহাভারতের সৃষ্টি হয়েছে। এই আগুনে ঝাঁপ দিয়েছিল বলে। এখানে আগুন বলতে কি বোঝানো হচ্ছে বলতো? এই প্রবন্ধটার মধ্যে আগুন বলতে বোঝানো হচ্ছে মানুষের একটা এম, তার লক্ষ্য। সব মানুষেরই লক্ষ্য থাকে সেই আগুনে ঝাঁপ দিয়ে তারা পুড়ে মরুক, সব মানুষের লক্ষ্য। সবার তো জীবনের একটা লক্ষ্য থাকে, সবাই চায় সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য, কিন্তু সবাই তো তাদের জীবনের লক্ষ্য পূরণ করতে পারে না। লক্ষ্য পূরণ করার সময় তাদের জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সেই বাধা বিপত্তি প্রতিকূলতা গুলোই হচ্ছে এই কাঁচের লণ্ঠনের ওই দেওয়ালটা, যেটাকে ভেদ করে পতঙ্গটার ইচ্ছা সত্ত্বেও সে পুড়ে মরতে পারছে না। তো আমাদের মানুষদেরও, প্রত্যেক মানুষেরই সবারই কোনো না কোনো এম থাকে, সবাই চাই সহজেই সেই এম গুলোকে পূরণ করতে, কিন্তু সেই এম গুলো পূরণ করার সময় আমাদের জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে যারা সেই আগুনে ঝাঁপ দিতে পারে তারাই জীবনে সাকসেসফুল হয়। যারা সেই বাধা বিপত্তি অতিক্রম করে আগুনে ঝাঁপ দিতে পারে না, তাদের কিন্তু ইতিহাসের পাতাতেও নাম ওঠে না, তারা জীবনে কখনো সাকসেসও হয় না। যেমন ভাবে পতঙ্গটা এসে কাঁচটাকে দেখে ভেদ করতে না পেরে ফিরে চলে গেল, বলে গেল আবার আসবো। আমরাও জীবনে আরেকবার ট্রাই করব বলে চেষ্টা করতেই থাকি, আজীবন চেষ্টা করতেই থাকি, কবে ওই আগুনে ঝাঁপ দিতে পারবো। মহাভারত। দুর্যোধন যদি না থাকতো তাহলে তো মহাভারত হতোই না। দুর্যোধন পাণ্ডবদের হিংসা করতো বলেই না